দীর্ঘ ৩ মাসেরও বেশি সময় পর শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। একই সাথে বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে নতুন সেশনের শিক্ষা কার্যক্রমেরও সূচনা হয়েছে বিশ্ববিদ্যালয়ে। নবীনদের আগমনে ক্যাম্পাসের প্রতিটি কোণে কোণে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। আজকে আমরা ক্লাস শুরু করতে পেরে খুবই আনন্দিত। আমরা প্রত্যাশা করি যে সকল বাধা বিপত্তি এড়িয়ে আমরা নতুনভাবে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা যাতে সবকিছু পাই, যে হারানো ঐতিহ্যটা যেন আমরা চট্টগ্রামে ফিরে পাই, আর যাতে কোনো কারণে বাধা বিপত্তি না আসে। আমার ভালো আর খারাপ দুইটাই লাগতেছে। প্রথমত ভালো লাগতেছে 3 মাস পর আমরা ক্যাম্পাসে ফিরতে পারলাম। সবাই নতুন পুরানো সব মুখগুলো এখন দেখতেছি, সবাই একত্রিত হলাম একটা নতুন ক্যাম্পাসে, নতুন রূপে ফিরে পেলাম ক্যাম্পাসটা, খুব ভালো লাগতেছে। তবে খারাপ লাগতেছে যে 3 মাস বন্ধ দিয়েছে, আর 3টা দিন এক্সট্রা বন্ধ দিতে পারতো আমার সনাতনী ভাই বোনদের জন্য। নবীনদের আগমনে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আনন্দে মুখরিত। আজকে আমাদের ঈদের দিনের মতো আমাদের খুশি লাগতেছে। আজকে স্বাধীন ক্যাম্পাসে আমাদের ওরিয়েন্টেশন, দীর্ঘদিনের অপেক্ষার পর আজকে সবাই একত্রিত হয়ে সত্যি অনেক ভালো লাগছে। বিভিন্ন বিভাগে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ফুল, উপহার ও শুভেচ্ছার মাধ্যমে নবীনদের বরণ করা হচ্ছে। সিনিয়র শিক্ষার্থীরা নবীনদের ক্যাম্পাস জীবনের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করছেন। বিশ্ববিদ্যালয় শিক্ষক বৃন্দও নবীনদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দিচ্ছেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছেন। নবীন শিক্ষার্থীরা তাদের নতুন জীবনের সূচনা উপলক্ষে আনন্দিত। যেহেতু এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা বা এটা ফ্যাসিস্ট সরকারের পতন বা সব কিছু মিলেই আর কি একটা যানজট তৈরি হয়েছে বা একটা দীর্ঘ সময় ধরে সেশন জট তৈরি হয়েছে 3 মাস। তবে আমরা আশা করি আমাদের ডিপার্টমেন্টের প্রশাসন বা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই 2-3 মাস যে আমাদের ক্ষতি হয়েছে এটা খুব তাড়াতাড়ি রিকভার করার চেষ্টা করবে। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আমাদের যাতে শাটল এবং আমাদের ভার্সিটির যে সমস্যাগুলো আছে দ্রুত নিরসন করে আমরা যাতে এগিয়ে যেতে পারি। যেহেতু দীর্ঘদিন আমাদের বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা ছিল, আজকে নতুন শিক্ষার্থীরা এসেছে 23-24 সেশনের, তাদেরকে আমাদের বিশ্ববিদ্যালয়ে স্বাগতম। এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে আগে ফ্যাসিস্টের অঙ্গ সংগঠন ছাত্রলীগের আতুরঘর হিসেবে পরিচিত ছিল। এখানে আমরা সবাই আমাদের নিজেদের মতো করে বিচরণ করতে পারি নাই, সব জায়গায় ব্যারিয়ার ছিল। তো সেই জায়গা থেকে বেরিয়ে এসে আমরা নতুন বাংলাদেশে নিজেদের মতো করে আমাদের বিশ্ববিদ্যালয়কে সাজিয়ে রাখবো। আমরা গবেষণামুখী হব, আমরা পড়াশোনামুখী হব, আমরা কোনো ধরনের লেজুরভিত্তিক ছাত্র রাজনীতির সাথে নিজেকে জড়িয়ে রাখবো না। যেহেতু আমাদের পরিবার, আমাদের বাবা মা সবসময় চায় আমরা পড়াশোনা করে মানুষের মতো মানুষ হই, আমরা যেন দেশকে কন্ট্রিবিউট করতে পারি। সে জায়গা থেকে আমাদেরকে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়ে মানুষের জন্য কিছু করতে পারি, সেই প্রত্যয় নিয়ে এখান থেকে বের হয়ে যেতে হবে। এর আগে গত 16 জুন 9 দিনের ঈদুল আজহার ছুটিতে গিয়ে ঈদ পরবর্তী শিক্ষক আন্দোলন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে আর ক্লাসে ফিরতে পারেননি শিক্ষার্থীরা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।